আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আজকেরটা হলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ BIWT। এটা কিন্তু একদম রিয়েল সার্কুলার। আর আপনাদেরকে আমি বলে রাখি, আমার চ্যানেলে কিন্তু কোনো ভুয়া সার্কুলার আপনি পাবেন না, যা পাবেন সব রিয়েল সার্কুলার। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লস হবে না। তো এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হবে আবেদনের শুরু কবে, শেষ কবে, শিক্ষাগত যোগ্যতা কী, কত টাকা লাগবে আবেদন করতে, সব বিষয়ে কিন্তু আলোচনা করা হবে। তো এটা প্রকাশ পেয়েছে 25 সেপ্টেম্বর 2025 ইং। তো 30টি নতুন জব ক্যাটাগরিতে 214 জনকে নিয়োগ দেওয়া হবে। আর আবেদন করতে হলে এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাদেরকে সব কিছু ইনফরমেশন দিয়ে আবেদন করতে হবে। তো আবেদন শুরু হচ্ছে 8 অক্টোবর 2025 সকাল 10 ঘটিকা থেকে, শেষ হবে 7 নভেম্বর 2025 বিকাল 5 ঘটিকায়। ঠিক আছে, আচ্ছা শুরু কবে শেষ কবে বলে দিলাম। এখন বলে দিব বিস্তারিত। তো আর বয়স হচ্ছে 18 থেকে 32 বছর, নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ সরকারি চাকরি দেখতে পাচ্ছেন, একদম স্থায়ী সরকারি চাকরি, পারমানেন্ট গভর্নমেন্ট জব লেখা আছে। 30টি পদে 214 জনকে, অষ্টম শ্রেণী পাশে এসএসসি সব দিয়ে। তো কোন পদে কি এটা আমি আরেকটু পরে বলছি। তো এখানে দেখতে পাচ্ছেন বেতন গ্রেড এত থেকে এত, বয়সসীমাও দেওয়া আছে। আবেদন করার পদ্ধতি কীভাবে করবেন, এই ওয়েবসাইট ঢুকে করতে হবে। তারপর আছে টেলিটক মাধ্যমে করতে হবে। তারপর এখন আমরা সার্কুলারে চলে আসি। এই যে দেখতে পাচ্ছেন পদসহ আমি কিন্তু সবগুলো বলবো না, ওকে। আমি এখান থেকে 6-7টা পদ বলবো, আরগুলো আপনারা পরে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে তারপর আপনারা পড়তে পারেন। সবগুলো পড়লে আমার ভিডিও অনেক লং হয়ে যাবে আর আপনারা দেখবেন না, তাই অবশ্যই এটা স্ক্রিনশটে রাখতে পারেন এবং পরে পড়তে পারেন আর কি। তো প্রথমে আছে দেখতে পাচ্ছেন 1 নং পদের জন্য। তো এটা আছে সহকারী নৌ প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার, ডিজেল। 22,000 থেকে 53,060 টাকা বেতন, 21 থেকে 32 বছর। পদ নিবে 3 জন, মেকানিক্যাল বা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, ডিপ্লোমা পাশ আর কি। তত্ত্বাবধায়ক তড়িৎ মানে ইলেকট্রিক্যাল, তত্ত্বাবধান কারিগরি সহকারী ইলেকট্রিক্যাল, উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল। বেতন দেওয়া আছে 21 থেকে 35 বছর। তারপর আছে 2 জনকে নেবে অনুমোদিত প্রতিষ্ঠানতে, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সে ডিপ্লোমা, পলিটেকনিক থেকে। উপসহকারী প্রকৌশলী, পুরো প্রকৌশলী, এস্টিমেটর, সিভিল। বেতনটা আমি বললাম, আপনারা দেখে নেন। বয়স হচ্ছে 21 থেকে 35 বছর। 12 জনকে নেওয়া হবে অনুমোদিত প্রতিষ্ঠানতে, পুরো প্রকৌশলী, ডিপ্লোমা। তারপরে সহকারী কারিগরি কর্মকর্তা, জাহাজ মেরিন তত্ত্বাবধায়ক, এই দেখতে পাচ্ছেন এই পদে 21 থেকে 35 বছর। 11 জনকে নেওয়া হবে অনুমোদিত প্রতিষ্ঠানতে, নৌ প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলী, ডিপ্লোমা। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, 21 থেকে 32 বছর। 1 জনকে নেওয়া হবে বাণিজ্যে 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। ঠিক আছে, তারপরে আরও কিছু পদ আছে। প্রশিক্ষক, ডেক, 21 থেকে 35 বছর। বোর্ড হয়ে মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি অথবা হায়ার স্কুল সার্টিফিকেট। তারপরে এটা আপনারা একটু পড়ে নেবেন, আমি কয়েকটাই পড়ে দিলাম। মানে মূল কথা হলো আপনাদেরকে আমি জাস্ট সার্কুলারটা দেখিয়ে দিলাম, এইটাই আর কি। আর আবেদন কীভাবে করবেন, ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আপনারা আবেদনটা করে নেবেন নির্ভুলভাবে। যারা বেশি স্মার্ট আছেন আমি জানি, আপনারা নিজের আবেদন করতে পারবেন। তো এখন আমি আলোচনা করব কোন পদে কত টাকা লাগবে। আচ্ছা, 1 থেকে 4 পর্যন্ত যেই চাকরি পদগুলো দেওয়া আছে সেখানে আপনার লাগবে হলো 230 টাকা, ওকে। 230 টাকা টেলিটক সিমের মাধ্যমে। আর 5 থেকে 8 বর্ণিত পদের জন্য লাগবে আপনার টাকা 168 টাকা, এবং 9 থেকে 20 পর্যন্ত পদের জন্য লাগবে আপনার 112 টাকা। আর 21 থেকে 30 পর্যন্ত পদের জন্য লাগবে 56 টাকা, ওকে, বলে দিলাম আমি। এখন আবেদন করব, আলোচনা করব আপনি পরীক্ষার দিন কী কাগজপত্র নিয়ে যাবেন। প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 1 সেট ফটোকপি করে জমা দিতে হবে। আশা করি আপনারা জানেন সত্যায়িত মানে কি। মানে হচ্ছে আপনার সার্টিফিকেটগুলোকে ফটোকপি করে একজন প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তা অর্থাৎ উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে গিয়ে কিন্তু আপনি ক্যাডার দিয়ে কিন্তু সত্যায়িত করে নিতে পারেন। তো যাই হোক, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাথে ছবি, 6 মাসে পুরাতন কিন্তু গ্রহণযোগ্য নয়। জাতীয় পরিচয়পত্র, চাকরি আবেদন মূল্যক্ষেত্রে স্থায়ী ঠিকানা উল্লেখ থাকতে হবে। প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, এটা কিন্তু আপনার ইউনিয়ন পরিষদে পেয়ে যাবেন অথবা পৌরসভাতে আছে। আরও কিছুই আছে, আপনারা এটা পড়ে নেবেন, ঠিক আছে। এগুলাই আর কি। আর আবেদন কীভাবে করবেন এখানে দেওয়া আছে বিস্তারিত। তবু আপনারা যদি না বুঝেন তাহলে অবশ্যই ইউটিউব দেখে কিন্তু আপনারা আবেদনটা সেরে ফেলতে পারেন। তো বন্ধুরা, আপনার কোনো প্রশ্ন জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।
নতুন নতুন সরকারি চাকরি সার্কুলার পেতে। ধন্যবাদ।